আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরমান হোসেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল ওয়েব মাস্টারে। তো দীর্ঘদিন যাবত আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারি না। এর কারণ হচ্ছে আসলে অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারি নাই। তো লারাভেলের একটা সিরিজ চলতেছিল, লারাভেল 8। তো সমস্যা নেই, লারাভেল 8 আরো ভিডিও আমি আপলোড করবো ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস, তার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে লারাভেলের যেহেতু 9 ভার্সন চলে আসছে, তো আমি চেষ্টা করবো লারাভেল 9 দিয়ে কিছু করার এখন। হ্যাঁ, সেই সুবাদে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করব। লারাভেলের এই 9 এর উপরে আসলে তেমন স্পেসিফিক কোনো ভিডিও বানানোর কিছু নাই, কারণ লারাভেল 8 আর 9 এর ভিতরে তেমন মেজর কোনো পার্থক্য আসলে নাই। আর তারপরেও যদি মনে করেন কেউ পারতেছেন না এটা ছাড়া, তো এই প্রজেক্টটা যেটা করবো সেটা ডেভেলপ করার শেষ পর্যায়ে যে আপনারা ইনশাল্লাহ লারাভেল 9টা সম্পূর্ণ শিখে ফেলতে পারবেন। তো প্রজেক্টটা আসলে কি থাকতেছে সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা আমাদের ফ্রন্ট এন্ড থিম। ফ্রন্ট এন্ড থিম এটা সম্পূর্ণ এটা থাকতেছে। ঠিক আছে, এই থিমটাকে আমরা ডেভেলপ করব। আর এটা হচ্ছে আমাদের অ্যাবাউট সার্ভিস পোর্টফোলিও। হ্যাঁ, আমরা পুরো থিমটাকে আসলে কিভাবে ডেভেলপ করে সেটা দেখবো। আর আমরা ব্যাকএন্ড থেকে যে থিম ডাটাগুলো নিয়ে আসবো, ব্যাকএন্ডে যে টেমপ্লেটটা ইউজ করবো, HTML টেমপ্লেট, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তো চলেন আমরা আগে যেটা করবো সেটা হচ্ছে আমাদের লারাভেল 9টাকে আমরা ইনস্টল করে ফেলি। হ্যাঁ, লারাভেল.com এসে লারাভেল 9টাকে ইনস্টল করে ফেলি। আর আমাদের এই যে জ্যাম সার্ভার, এটা করবেন আছেই। আমরা এখানে এক্সপ্লোরে আসতেছি এবং এখান থেকে এইচটিডক্সে আসতেছি, এবং আমি এখানে লারাভেল 9 নামে একটা ফোল্ডার তৈরি করে রাখছি। হ্যাঁ, এবং আমি এখানে একটা প্রজেক্ট অলরেডি তৈরি করা আছে। তো এখানে আমি আরেকটা প্রজেক্ট ইনস্টল করবো, যেহেতু একেবারে ইনিশিয়াল থেকে শুরু করতেছি। তো যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই যে ইনস্টল কম্পোজারের মাধ্যমে আমরা ইনস্টল করবো। এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, নিয়ে আমি এখানে এসে মাউস রাইট বাটন প্রেস করে গিট ব্যাশ হেয়ার ওপেন করে নিচ্ছি। এখানে মাউস রাইট বাটন প্রেস করে পেস্টে ক্লিক করব, করে আমি ইন্টারপ্রেস করব। ঠিক আছে, যদিও প্রজেক্টের নেমটা চেঞ্জ করে নেওয়া উচিত ছিল, তো সমস্যা নেই, এটাকে আমরা পরে রিনেম করে নিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো প্রজেক্টটা ইনস্টল হোক। ইনস্টল হইতে হইতে আমরা কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে লারাভেল 8 আর লারাভেল 9 এর ভিতরে আসলে তেমন কোনো পার্থক্য আমার দিক থেকে আমি পাইনি। থাকতে পারে, আপনারা হয়তো দেখতে পারেন, সমস্যা নেই। তবে অধিকাংশ জিনিস আমি মিল পাইছি। যেমন এখানে যদি লারাভেল 9-এ আসি আমরা, এখানে যে অথেন্টিকেশন সিস্টেমটা ইউজ হয়েছে, যেমন এই যে সিকিউরিটিতে লারাভেল 9-এ অথেন্টিকেশন সিস্টেমে যদি আমি আসি, এটা কিন্তু বাই ডিফল্ট অথেন্টিকেশন সিস্টেম এখানে কিন্তু জেডিস্ট্রিম ইউজ করছে। আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখবো জেডিস্ট্রিম কই, এই যে লারাভেল জেডিস্ট্রিম। হ্যাঁ, আবার লারাভেল ব্রিজ, আমরা দুইটা ইউজ করতে পারবো এখানে। হ্যাঁ, এই যে লারাভেল জেডিস্ট্রিম, আমরা যদি এখানে জেডিস্ট্রিমের ওয়েবসাইটে আসি তাহলে এখানে কিন্তু আমাদের জেডিস্ট্রিমে নিয়ে আসছে। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি কিন্তু লারাভেল 8 দিয়েও বলছি প্রজেক্ট বানাবো। হ্যাঁ, তো সেটা আসলে হইতে পারে লারাভেল প্লাস রিয়াক্ট জেএস দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট হইতে পারে, তো সেখানে আমি জেডিস্ট্রিমটা ইউজ করব। আর এরপরেও লারাভেল 9 দিয়েও প্রজেক্ট আসবে, সেটা হচ্ছে একটা চিন্তা করতেছি, সেটা হচ্ছে একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাবো। তো ওই নিউজ পোর্টাল ওয়েবসাইটে আমি জেডিস্ট্রিমটা ইউজ করব। তাহলে আমি এখানে কি ইউজ করব? এখানে আমি যে অথেন্টিকেশন সিস্টেমটা ইউজ করবো সেটা হচ্ছে একটা প্যাকেজের ভিতরে আছে লারাভেলের এই যে ব্রিজ অথেন্টিকেশন সিস্টেম, যেটা আমরা দেখলাম। আমরা ব্রিজ এবং দুইটা ইউজ করতে পারবো। তো আমরা যদি আরেকটু নিচে যাই, সেটা হচ্ছে যে এই যে লারাভেল ব্রিজ এবং লারাভেল জেডিস্ট্রিম, এই দুইটাই আমরা ইউজ করতে পারবো আমাদের অথেন্টিকেশন সিস্টেম হিসাবে। আর এটা কিন্তু আমাদের এইটাও ছিল, লারাভেল 8-এও ছিল। আমরা যদি 8 ভার্সনে আসি তাহলে দেখবো আমাদের অথেন্টিকেশন সিস্টেম, এখানে আমরা এই যে অথেন্টিকেশন সিস্টেমে আছি। একটু নিচে আসলে এই যে লারাভেল ব্রিজ এবং লারাভেল জেডিসন দুইটাই ছিল আমাদের। হ্যাঁ, তো আমরা শেখার যেহেতু লার্নিং পারপাস, তো আমি এখানে লারাভেল যে ব্রিজটা ইউজ করতেছি এখন। পরবর্তীতে আমরা অন্য কোনো প্রজেক্টে যখন যাব তখন আমরা সেখানে জেডিসন ইউজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখি আমাদের প্রজেক্টের ইনস্টলেশনের কি অবস্থা। এখন ইনস্টল হচ্ছে, তো এটা একটু সময় লাগবে। তো ইনস্টল হওয়ার পর আমি ব্যাক করতেছি। ওকে, তো আমাদের প্রজেক্টটা ইনস্টল হয়ে গেছে। তাহলে এই যে এখানে সাকসেসফুল দেখাই দিচ্ছে। তো আমরা এখন যেটা করবো, আমাদের প্রজেক্টটাকে রান করাবো। হ্যাঁ, তো রান করার জন্য আমাদের যে এক্সাম্পল অ্যাপ নামে ছিল, ঠিক আছে, এটাকে আমি নেম চেঞ্জ করে দিচ্ছি, ওয়েব মাস্টার নামে দিয়ে দিচ্ছি। ওয়েব মাস্টার নামে দিয়ে দিচ্ছি, ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে মাউস রাইট বাটন ওপেন করবো। করে এখান থেকে আমরা যে কমান্ডটা লিখবো সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ, একটু বড় করে নিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। পিএইচপি
সাব, এবং এখান থেকে এই লিঙ্কটাকে আমরা কপি করব https সহ, আমরা এখানে মাউসের ডট পেস্ট গো। ওকে, ঠিক আছে। তো যেহেতু আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করতেছি, আমাদের তো ডাটাবেস থাকাই লাগবে অবশ্যই, তাই না? তো আমরা একটা ডাটাবেস তৈরি করে ফেলি এবং ডাটাবেসটাকে কনফিগার করে ফেলি। হ্যাঁ, আসতেছি। সময় লাগে। প্রথম ভিডিওতে মূলত আমরা ইনস্টলেশন, কনফিগারেশন এগুলাই থাকবে স্বাভাবিক, ঠিক আছে? তো এখানে একটা নিউ ডাটাবেস তৈরি করে নিচ্ছি আমরা। ডিবি ডিবি ওয়েব মাস্টার নামে, হ্যাঁ, কপি করে নিচ্ছি নামটাকে। আমি আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে, এবং আমাদের ফোল্ডার মানে যে আমাদের যে ইটা আর কি, আমাদের যে প্রজেক্টটাকে সেটাকে আমরা আমাদের এই বেস করে ওপেন করে নিই। ফাইল ওপেন ফোল্ডার, মাস্টার সিলেক্ট করে আমাদের ওপেন হয়ে গেছে। হ্যাঁ, আর বরাবরের মতো আমাদের লারাভেল 8 যারা পারেন বা 7 যারা পারেন, 6 যারা পারেন, তারা সবাই জানেন আমাদের ডাটাবেসে কনফিগার করার কোথায় ইএনভি ফাইলে, ডট ইএনভি ফাইলে, এবং এখানে এই যে ডাটাবেস নাম, এখান থেকে এসে আমরা যেটা করবো কন্ট্রোল কি পেস্ট করে দেবো। হ্যাঁ, তাহলে আমাদের এই যে ডাটাবেসটা কনফিগার হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যেহেতু ব্রিজ ইনস্টল করতে চাইছি ব্রিজ প্যাকেজটাকে, তো সেটা আমাদের ইনস্টলটা করে ফেলি। প্রথম ভিডিওতে আমরা ইনস্টল করে ফেলবো, পরবর্তী ভিডিওতে বিস্তারিত থাকবে। তাহলে ব্রিজ আসবো, ব্রিজ অথেন্টিকেশন, এবং এখান থেকে এসে প্রথমে যেটা কোনো কম্পোজার রিকোয়ার্ড লারাভেল ডেভ, এটা একটা ব্রিজ জিপ। এখান থেকে এসে আমরা এখান থেকে আমাদের ইনস্টল করা যায় এই যে টার্মিনাল ওপেন করে, বা আপনারা চাইলে আপনাদের প্রজেক্টের ভিতরে ডিলিট ওপেন করতে পারেন। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে মশার করে এই যে গিট ব্যাশ গিট ব্যাশ ওপেন করতেছি। আপনাদের যদি এটা নাও থাকে তাহলে আপনারা কি করতে পারেন, সেটার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, করে লিখবেন সিএমডি। সিএমডি লেখার সাথে দেখেন এখানে টার্মিনাল ওপেন হয়েছে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে এসে আপনি পেস্ট করে এন্টার প্রেস করেন, তাহলে কিন্তু এটা ইনস্টল হতে থাকে। এই যে আমাদের কিন্তু ব্রিজ ইনস্টল হচ্ছে, ঠিক আছে? তো এটাও ইনস্টল হতে একটু সময় নেয়। তাহলে এটা ইনস্টল হোক, বাকি জিনিসগুলো আচ্ছা ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এটা ইনস্টল হয়েছে, শুধু এটা ইনস্টল হয়নি, আরো অনেক কিছু কাজ বাকি আছে। সেটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে যেটা করতে হবে, পিএইচ প্যারাডিস এন্ড ইনস্টল কপি করলাম। ওরা যেহেতু আমরা এই টার্মিনালে ওপেন করে কাজ করছি, এই যে ইনস্টল করলাম। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে npm install and npm run dev, এটা কিন্তু আমাদের জেডিস্ট্রিম এর ক্ষেত্রেও ছিল। হ্যাঁ, আমাদের জেডিস্ট্রিম এর ক্ষেত্রেও ছিল। এটাকে আমরা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। বাট এখানে শুধু পেস্ট করলেই হবে না, আমাদের এই যে ডবল কোটটা আছে এটা ওটাই দিতে হবে, নাহলে কিন্তু ভেজাল আছে, কাজ করবে না। ওকে, npm install and npm run dev। ওকে, তাহলে এখান থেকে যদি ক্লিক করবো, করার সাথে সাথে আমাদের এখানে আমাদের এখানে হচ্ছে। আর হ্যাঁ, এইটা ইনস্টল করার জন্য আপনাদের কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই নোটজেসটা ইনস্টল থাকতে হবে। ওকে, আর এখানে যদি এখন আমরা মানে রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের এখানে লগ ইন আর রেজিস্টার চলে আসছে। বাট এখানে এখন ক্লিক করলে নাও কাজ হতে পারে, কারণ আমাদের ওই npm ইনস্টল npm রান ডেভ ওটা সম্পূর্ণ কাজ না করলে যে ভিউ ম্যানিফেস্ট ফাইল নট ফাউন্ড এই এরর মেসেজটা দেখাবে। হ্যাঁ, তো ওই এরর মেসেজটা দেখাবে, আগে আমাদের এই জিনিসটা ইনস্টল করতে হবে, তারপরে বাকি কাজ। ওকে, হ্যাঁ, এটাও ইনস্টল হয়ে গেছে। এরপরে যদি আমরা এখানে একটা রিফ্রেশ করি, করার পর আমরা যদি লগ ইনে আসি, তাহলে এবার দেখবো কিন্তু আমাদের লগ ইনটা ঠিকঠাক ওপেন হচ্ছে। আমাদের লগ ইনটা চলে আসছে। আবার কি হচ্ছে, আমাদের এখানে রেজিস্টারটাও চলে আসছে, ঠিক আছে? ওকে, তো আচ্ছা, যেহেতু ডাটাবে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে ইনস্টল করার সাথে সাথে আমাদের এখানে আরো অনেক কিছু চলে আসছে, যেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো তো এতটুকুই থাক, ভিডিওটা লং না করি, দ্বিতীয় পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।